তাহলে আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 10 দেখব। অধ্যায় 10 এর নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, অর্থাৎ সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। তো শুরুতে আমরা দেখব হচ্ছে পরিবাহী পদার্থ। শুরুতে আমরা কি দেখব? পরিবাহী পদার্থ সম্পর্কে দেখব। তো পরিবাহী পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহ হতে পারে সেগুলোকে আমরা পরিবাহী বলবো। নাম কি আছে? পরিবাহী, মানে এখানে মনে রাখতে হবে যে পরিবহন করতে পারে। কি করতে পারে? পরিবহন করতে পারে। এখন প্রশ্ন হলো যে কি পরিবহন করবে? কি পরিবহন করবে? পরিবহন করবে হচ্ছে ইলেকট্রন। কি পরিবহন করবে? ইলেকট্রন পরিবহন করবে। তার মানে যে সকল পদার্থের ভিতর দিয়ে খুব সহজেই ইলেকট্রন বা বিদ্যুৎ, যেটা ইলেকট্রনের প্রবাহ সেটা কিসের প্রবাহ? বিদ্যুতের প্রবাহ। তার মানে আমরা তো জানি ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, তাই না? তার মানে যদি ইলেকট্রনের প্রবাহ হয় সেটাকে আমরা কি বলবো? বিদ্যুৎ বলবো। এই যে আমাদের ফ্যান যে চলে, এটা এক প্রকার বিদ্যুৎ। তার মানে এর ভিতরে কি প্রবাহ হয়? ইলেকট্রন প্রবাহ হয়। তার মানে ইলেকট্রন প্রবাহ হওয়াটাই হচ্ছে বিদ্যুৎ। তার মানে যেই সকল পদার্থের ভিতর দিয়ে আমাদের কি পরিবহন করবে? বিদ্যুৎ বা ইলেকট্রন পরিবহন করবে, তাদেরকে আমরা কি বলবো? পরিবাহী পদার্থ বলবো। এক্সাম্পল দেখি আমরা অ্যানিমেশনের মাধ্যমে। এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা লাইট আছে, আর এখানে একটা সুইচ আমরা ইউজ করব। সুইচ অফ করে দিচ্ছি, তার মানে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? এখন এখানে কোনটা পরিবাহী পদার্থ? এখানে তারটা হচ্ছে পরিবাহী পদার্থ। কেন? তারের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। তারের ভিতরে কি পরিবহন হচ্ছে? বিদ্যুৎ। তাহলে তারের ভিতরে যেহেতু বিদ্যুৎ পরিবহন হচ্ছে, তার মানে তারটা হচ্ছে একটা কি? পরিবাহী পদার্থ। আর বিদ্যুৎ পরিবহন হওয়া মানে এই বিদ্যুতে কি পরিবহন হচ্ছে? ইলেকট্রন পরিবহন হচ্ছে। ইলেকট্রন পরিবহন হচ্ছে, তার মানে এটাই হচ্ছে আমাদের বিদ্যুৎ। একইভাবে এখানে আমরা যদি আরেকটা জুম ভার্সন দেখি, এই যে একটা লাইট দেখতে পাচ্ছি এবং এখানে ব্যাটারি আছে, এবং এখানে এই ব্যাটারির যদি আমরা যদি সুইচটাকে ক্লোজ করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রনগুলো প্রবাহ হচ্ছে। আর ইলেকট্রন প্রবাহ যখনই হবে তখনই লাইটটা জ্বলবে। তার মানে এই তারটা হচ্ছে একটা কি? পরিবাহী পদার্থ। তারটা হচ্ছে একটা পরিবাহী পদার্থ, কারণ এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে, অর্থাৎ আমরা বলতে পারবো ইলেকট্রন পরিবহন হতে পারে। সহজ না? এখন আসি আমরা কিছু এক্সাম্পল, যে এই যে পরিবাহী পদার্থগুলো আমরা পড়লাম, এটা কি কি পরিবহন কি কি ম্যাটেরিয়ালস হতে পারে। যেমন একটা হচ্ছে তামা। তামা কোথায় থাকে? তামা থাকে হচ্ছে আমাদের যে বাসার বাড়িতে যে তার আমরা ইউজ করি, তার ভিতরে তামা থাকে। তামার তার বলি আমরা, যে কোনো তারই হচ্ছে তামা। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামের তারও আছে। সেটা কোথায় ইউজ করা হয়? সেটা হচ্ছে এই যে থুম্বাই যে তারগুলো আছে, ট্রান্সমিশন লাইনের মোটা মোটা যে তারগুলো, এই যেগুলো হচ্ছে আমাদের সেই অ্যালুমিনিয়ামের তার। টাংস্টেন, এই যে টাংস্টেন ওয়্যার এখানে আছে ভিতরে। আগেকার দিনের যে 100 ওয়াটের লাইটগুলো থাকে, এটা হচ্ছে টাংস্টেনের তার। এটা হচ্ছে পরিবাহী পদার্থ। কেন? এর ভিতর দিয়ে ইলেকট্রন পরিবহন করতে পারবে, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করতে পারবে। একইভাবে রূপার যে অলংকারগুলো ইউজ করা হয়, সেটাও কিন্তু সেটার ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। একইভাবে লোহার ভিতর দিয়েও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবে। সেই জন্য লোহাটা হচ্ছে একটা পরিবাহী পদার্থ। এখন লোহা দিয়ে যদি আমি কোনো তারে টাচ করি, তাহলে কিন্তু ওই লোহা হয়ে আমার বডিতে বিদ্যুৎ আসবে। তার মানে কিন্তু লোহা পরিবাহী পদার্থ। জিঙ্ক বা দস্তা, তারপর হচ্ছে পালকি, সবগুলো কি একটা পরিবাহী পদার্থ। সহজ। তার মানে এখন এরপরে থেকে যদি বলা হয় যে পরিবাহী পদার্থ কি, পরিবাহী পদার্থ আমরা মনে রাখবো কিভাবে? পরিবহন করতে পারে। কি পরিবহন করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর বিদ্যুৎ মানে কি? ইলেকট্রনের প্রবাহ। এই হচ্ছে আমাদের পরিবাহী পদার্থ। এখন আসি আমরা অপরিবাহী পদার্থ। যে কোনো জায়গায় যদি অ থাকে, অ মানে হচ্ছে না, অ মানে কি? না। তার মানে পরিবহন করবে না। কি করবে না? পরিবহন করবে না। আর কি পরিবহন করবে না? বিদ্যুৎ পরিবহন করবে না। আর বিদ্যুৎ মানেই হচ্ছে আমাদের ইলেকট্রন। তাহলে ইলেকট্রন পরিবহন করতে পারবে না যে সকল পদার্থের ভিতর দিয়ে, তাদেরকে আমরা কি বলবো? অপরিবাহী পদার্থ বলবো। তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহ হতে পারে না, এই যে না, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর। ইংলিশে এটাকে বলা হয় ইনসুলেটর। বলা হয় ইনসুলেটর মানে কি? সেখানে কিছু দেওয়া যাবে, ইনসুলেটর করা আছে, মানে বাধা দেওয়া আছে। এই হচ্ছে অপরিবাহী পদার্থ। এখন একটু অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝি বিষয়টা। এখানে একটা লাইট আছে, মেটাল মানে হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী মেটাল আছে। ধরে নিলাম এটা হচ্ছে একটা লোহা।
এই মাঝখানে একটা কি আছে, লোহা। লোহা আছে। তার মানে এটা হচ্ছে ব্যাটারি, এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত থাকে, একটা কি পজিটিভ প্রান্ত থাকে। তাহলে যখনই আমি ব্যাটারি কানেকশনটা, এই যে সুইচটা ক্লোজ করে দিচ্ছি, লাইনটা ক্লোজ করে দিচ্ছি, এই যেগুলো হচ্ছে ইলেকট্রন, তার মানে এটাও যদি পরিবাহী হয় তাহলে ইলেকট্রনটাই পরিবাহী বিদ্যুতে পাস হবে না। হ্যাঁ। তার মানে এটা হচ্ছে একটা পরিবাহী পদার্থ, ঠিক আছে। এখন মাঝখানে আছে হচ্ছে সিরামিক। সিরামিকটা একটা অপরিবাহী পদার্থ। কি পরিবাহী পদার্থ? অপরিবাহী পদার্থ। তার মানে যখন রাস্তাটা ক্লোজ করে দিচ্ছি আমি, ইলেকট্রন কি প্রবাহ হতে পারবে এর ভিতর দিয়ে? না। লাইটটা এই জন্য বন্ধ অবস্থায় আছে। সহজ না? সহজ। এখন আসি হচ্ছে আমরা কিছু এক্সাম্পল, এই যে ব্যাকেলাইট বা এটাকে ইনসুলেটর বলা হয়। এই যে থুম্বাই দেখতে পাবা যে থুম্বাই ইনসুলেটর ইউজ করা হয়, এরকম আশেপাশে যে পোল আছে, ইলেকট্রিক লাইন আছে, সেখানে কিন্তু ইনসুলেটর থাকে। কাঁচ কিন্তু অপরিবাহী পদার্থ, কাঁচের ভিতর থেকে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না। তারপরে হচ্ছে মাইকা, মাইকা শীট থাকে, ইঞ্জিনিয়ারিং এ মাইকা শীট ইউজ করা হয়, যেটা পরবর্তীতে তোমরা জানতে পারবা। একইভাবে চীনা মাটি, তারপর হচ্ছে রাবার, তারপর শুকনো কাঠ। শুকনো কাঠতে বলে না যে বিদ্যুৎ পৃষ্ঠ হলে শুকনো কাঠে বাড়ি দাও, তার মানে শুকনো কাঠে বাড়ি দিলে কিন্তু আমি, হ্যাঁ আমি কিন্তু বিদ্যুৎ, আমার বিদ্যুৎ কিন্তু আমার কাছে আসবে না, কারণ শুকনো কাঠের বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন করে না। এই তো সহজ। এখন আসে হচ্ছে আমরা অর্ধপরিবাহী পদার্থ। এই তিনটা পদার্থ আমরা দেখব, এটাই লাস্ট। সেটা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা। অর্ধ মানে কি? হাফ না? অর্ধেক অর্ধেক। তার মানে যে সকল পদার্থের ভিতর দিয়ে আংশিকভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে, অল্প অল্প ভাবে, মানে মাঝামাঝি। একেবারে আমাদের অপরিবাহীও না, একেবারে পরিবাহীও না, কি হবে? মাঝামাঝি অল্প অল্প বিদ্যুৎ পরিবহন করবে, তাদেরকে আমরা কি বলবো? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। কি? সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বা কুপরিবাহী বলা হয় এটাকে। কিন্তু আমি জানাবো কুপরিবাহী বা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তার মানে যেটা রয়েছে অল্প অল্প বিদ্যুৎ পরিবহন করবে, আংশিকভাবে বিদ্যুৎ পরিবহন করবে, তাদেরকে আমরা কি বলবো? অর্ধপরিবাহী পদার্থ বলবো বা সেমিকন্ডাক্টর। এক্সাম্পল দেখি। সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল। কি? সিলিকন। সিলিকন, এই যে বালুতে কিন্তু সিলিকন থাকে। এখন এই সিলিকনকে আমি ঝুম করলাম, এর ভিতরে হচ্ছে এই যে নিউক্লিয়াস, কক্ষপথে থেকে ইলেকট্রন না? হ্যাঁ, এই যে নিউক্লিয়াস, কক্ষপথে আছে হচ্ছে ইলেকট্রন। এই যে ব্যাটারি, আমি এখানে ব্যাটারি যুক্ত করে দিচ্ছি, ব্যাটারি নেগেটিভ গিয়ে এখানে এই ইলেকট্রনকে ধাক্কা দিবে না? হ্যাঁ, যদি এটা পরিবাহী পদার্থ হতো তাহলে কি হতো? ইলেকট্রনগুলো দ্রুত গতিতে আসতো, অনেক ফাস্ট যেত। যেহেতু এটা একটা অর্ধপরিবাহী পদার্থ, তার মানে ইলেকট্রনগুলো আস্তে আস্তে যাচ্ছে, যে একটা 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 করে যাচ্ছে, মানে অল্প অল্প করে বিদ্যুৎ পরিবহন করবে। সেজন্য এটাকে আমরা কি বলবো? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সহজ আছে কিন্তু, খুব ইজি। কিছু এক্সাম্পল দেখি অর্ধপরিবাহী পদার্থ। সেটা হচ্ছে যে জার্মেনিয়াম। কি? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা নাম হচ্ছে জার্মেনিয়াম, আরেকটা হচ্ছে সিলিকন। জার্মেনিয়াম দেখতে এরকম, সিলিকন হচ্ছে এরকম, বালুতে কিন্তু সিলিকন থাকে। একইভাবে সিলিকন কার্বাইড, কার্বন, এই যে কয়লা, কয়লা যেমন ইউজ করি, এগুলো কিন্তু একটা অর্ধপরিবাহী পদার্থ। একইভাবে ভিজা কাঠ, এটা কিন্তু অল্প অল্প বিদ্যুৎ পরিবহন করবে। একইভাবে ভিজা মাটি, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ। সিলিকন নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এটি হচ্ছে আজকের আমাদের লাস্ট টপিক। সেটা হলো যে সিলিকন, এটা যদি আমরা জুম করি এরকম আমরা দেখতে পাবো, এগুলো হচ্ছে সিলিকন। এই ম্যাটেরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং এর একটা মেইন বিষয় হচ্ছে এই সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল বা সিলিকন। এই যে আমাদের মোবাইলের যে চিপ থাকে, আমাদের প্রসেসর থাকে, এগুলো কিন্তু এই সিলিকন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়। যেটা তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তোমরা জানতে পারবা। বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে এটা এগুলো তোমরা জানতে পারবা। এখন এর গঠনটা আমরা দেখি। সিলিকন, সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। তার মানে কক্ষপথে আমাদের 14টি ইলেকট্রন থাকবে। আচ্ছা, তার মানে আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা তো কেমিস্ট্রি ইলেকট্রোমিনাস পড়েছো, যে 14 কে যদি ইলেকট্রোমিনাস করে তাহলে 2, 8 এবং 4 থাকবে। তাহলে এটা হচ্ছে সিলিকনের নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এক নাম্বার, ফার্স্ট। এটা কি দ্বিতীয় কক্ষপথ? এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টা। এই যে একটা, এই যে 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে? দেখো, 8 আর 2 কত হলো? 10। বাকি থাকলো কয়টা? 4টা। এই 14 মিলার জন্য এখানে 4টা থাকবে। চতুর্থ কক্ষপথে 1টা, 2টা, 3টা এবং 4টা। আর জার্মেনিয়াম, জার্মেনিয়ামের হচ্ছে 32। জার্মেনিয়ামের কত? 32। তাহলে এখানে আমাদের ইলেকট্রন থাকবে হচ্ছে 2, তারপরে 8, তৃতীয় কক্ষপথে 18টা সর্বোচ্চ থাকতে পারে। কত হলো? 18 আর 2 কত? 20। 20 আর 8 28। 28 এর সাথে কত যোগ করলে 32 হবে? 4। তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টা, এই যে 1টা, 2টা কিন্তু নিউক্লিয়াস জার্মেনিয়ামের। দ্বিতীয় কক্ষপথে 8টা, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তৃতীয়তে কয়টা? 18টা। এখানে যোগ করলে তুমি 18টা পাবা। আর চতুর্থ কক্ষপথে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা।
তার মানে এখানে একটা টুইস্ট আছে যে সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস এর সর্ববহিষ্ঠ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? চারটা ইলেকট্রন থাকে। তাহলে যে কোনো সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল যদি আমরা নেই, বিশেষ করে যদি ব্যতিক্রমধর্মী না হয়, তাহলে চারটা সর্বশেষ কক্ষপথে চারটা ইলেকট্রন থাকবে। আর এই কারণে এটা আমরা অর্ধপরিবাহী পদার্থ বলবো, যেটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলসে দেখব।